ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন প্রতিদিনের মতন আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, প্রিয় বন্ধুরা, কে বা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমাদের প্রত্যেকটা মানুষের সংসার জীবন বলো, নিজেদের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক কিছু ঘটে থাকে, ভালো মন্দ সুখ দুঃখ। এই সব কিছুর মাঝে কিন্তু এরকম একটা পরিস্থিতি আসে যেখানে আমাদেরকে পুরাতনকে গুরুত্ব দিয়েও নতুনকে আপ্যায়ন করে নিতে হয়। আর এই সংগ্রামশীল কৌশলটাই আমাদের সংসার জীবনে চলার পথটাকে কঠিনতম থেকে সহজতম করে তোলে। কি বন্ধুরা, আশা করছি তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো। এরকম কিন্তু আমাদের জীবনে অনেক মুহূর্ত আসে। তো যাই হোক, কী ঘটনা ঘটেছে বা কী দেখাতে চাইছি তোমাদেরকে ব্লগের মাধ্যমে, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। তো যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো সংসারের সমস্ত কাজকর্ম করে নিয়েছি, কিন্তু তার মধ্যে এই কাজটা সবচেয়ে বড় কাজ। তাই স্নান করে এসে তুলসী থানে একটা পুরাতন জিনিসকে গুরুত্ব দিয়ে নতুনকে আপ্যায়ন করে আনবো বলে এই এত সব কিছু করছি। আসলে কি বলতো, প্রত্যেকটা গৃহিণী এটা জানে, আমাদের যখন তুলসী থানে তুলসী গাছ লাগায়, সেই তুলসী গাছটা সব দিন কিন্তু একই রকম থাকে না। আর আমার এই তুলসী থানেও সেই একই অবস্থা হয়েছিল। তো তোমরা দেখবে আমার আগের ভিডিওটাতে একটু দেওয়া আছে কত বড় তুলসী গাছটা, আর জানো তো একদম শুকনো হয়ে মরে গেছিলো। তো সেই জন্য জানো, কাকিমা স্নান করে তুলসী গাছটা তুলে দিয়েছে, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন আমি দেখো চলে এসেছি একটা দিদির বাড়িতে তুলসী গাছ নেব বলে। আসলে ওই তুলসী গাছটায় জল দিতাম ঠিক আছে, ওটা আমাদের কাছে কিন্তু পুরানো নয়, ওটার গুরুত্ব অনেক বেশি। কিন্তু মরা তুলসী গাছে যেহেতু জল দিতে নেই, তাই সেখানে আমাদেরকে এই ছোট্ট তুলসী গাছটাকেই আপ্যায়ন করে প্রাধান্য দিতে হবে, কারণ এই তুলসী গাছটায় এখন বেঁচে থাকবে। আর ওই তুলসী মঞ্চে অনেকটাই মাটি দিয়েছি যাতে করে এই তুলসী চারাটা এনে লাগাতে পারি। এদিকে 2-3 দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর জানো তো 10:30 11টা বাজলেই বৃষ্টি হচ্ছে। তাই আজকে এই বৃষ্টির মরশুমে তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এদিকে জানো তো, যেই না আমি তুলসী গাছটা তুলেছি কি বৃষ্টি এসেছে, তবে যে খুব বেশি জোরে তাও না। যেহেতু বৈশাখ মাসে তুলসী চারা তুলতে নেই, তাই তুলবো করে ওই বড় গাছটা তুলতে পারিনি। আর এইদিকে দেখো তুলসী মঞ্চের পাশে কিন্তু আরও একটা শুকনো তুলসী গাছ ছিল, সেটাকেও তুলে দিলাম। আর এই তুলসী গাছগুলোকে যে অবহেলা করব তা না, কারণ তুলসী গাছের প্রত্যেকটা পাতাই সমান, আর প্রত্যেকটা গাছই সমান। তাই ওই মরা তুলসী গাছগুলোকে পুকুরে দেব। তো এখন কিন্তু একদমই সময় নেই, জানো তো, রান্না বান্না করতে হবে, আরও কাজ আছে। তাই শুধু তুলসী চারাটাই এসে করে তুলসী মঞ্চে লাগিয়ে দিচ্ছি। আর এই ছোট্ট চারাগুলো যদি লাগানো হয় যে কোনো গাছের ক্ষেত্রেই বেশ ভালো তাড়াতাড়ি বেঁচে যায়। একটু যদি বড় তুলসী গাছ লাগানো হয় তাহলে না মরে যেতে পারে। আর এদিকে আমাদের তুলসী গাছের সাইডে যেন অনেক তুলসী গাছ বেরোয়, কিন্তু এবছর না একটাও বেরোয়নি। আমাদের সংসার জীবনে বলো, আমাদের প্রতিটা মানুষের জীবনে কোনো জিনিসই কিন্তু পুরানো হয়ে একদম অপব্যবহার যে হবে তা না। প্রত্যেকটা জিনিসে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা পুরানো হোক বা নষ্ট হয়ে যাক। হ্যাঁ, একটা সময় তো সেটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাই যে কোনো মুহূর্তেই আমরা কখনোই একটা জিনিসকে পুরানো বলে অবহেলা করতে পারি না। পুরানো জিনিস থাকে বলে আমরা নতুনকে খুব সুন্দরভাবে মেনে নিতে পারি, গ্রহণ করতে পারি। তো দেখো, ওই যে তুলসী গাছগুলো ছিল ওইগুলো এক সাইডে রেখে নতুন চারাটাকে ভালো করে লাগিয়ে অল্প একটু জল দিলাম। আর খুব বেশি জল দিলাম না, কারণ যদি বৃষ্টি হয় একটু বেশি জল পেলে আবার ছোটো চারাটা মরে যাবে। আর জানো তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেও না প্রতি মুহূর্তে এরকম হয় যে আমরা অনেক সময় পুরাতনকে ঘিরে বসে থাকি, কিন্তু পুরাতনকে ঘেরার সাথে সাথে পুরাতনকে প্রাধান্য দিয়ে আমরা যদি নতুনকেও আরও একটুখানি গুরুত্ব দিয়ে আমাদের সংসার জীবনে
একটুখানি জায়গা করে দিতে পারি, তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের চলার পথটা কিন্তু অনেকটাই সহজ সরল হয়ে ওঠে। আমাদের গ্রামে কিন্তু জলখাবার মানেই মুড়ি, আর মুড়ির সাথে একটুখানি চাখানা দরকার। চাখানা বলতে আজকে জুটে গেছে একটা চপ। চপটাকে হালকা একটু পেঁয়াজ কুচি দিয়ে মুড়ির সাথে মাখিয়ে বেশ সুন্দর তৃপ্তি করে খেয়ে নিয়েছি। আর স্নান করার পর খাওয়া দাওয়া করা মানেই সঙ্গে সঙ্গে আমাদের খেয়াল আসে কখন রান্নাবান্নাটা করব, কী রান্নাবান্না করব। ব্যাস, গৃহিণীদের কিন্তু এই সংসার জীবনে প্রতিটা মানুষের খেয়াল রাখতে রাখতেই দিনটা কেটে যায়। শুধু মনে হয় যে সংসারে কোনটা করব, কি করব, কিভাবে করব। ভিডিওর প্রায় অনেকটাই হয়ে গেছে, তবুও যে কথাটা আমি না বললেই ভালো লাগে না। আমার সমস্ত গুরুজনরা যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার প্রণাম, আর ছোট ছোট ভাই বোনেদের জানাই অনেক 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 ভালোবাসা। কারণ ছোট ভাই বোনেরা আর গুরুজনরা তাদের আশীর্বাদ, ভালোবাসা এগুলো না পেলে আমরা কখনোই কিন্তু চলার পথে এগিয়ে যেতে পারি না। আর তোমাদের হাত ধরে অনেকটাই পথ এগিয়েছি। আশা করছি আগামী দিনে তোমরা সবাই আমার পাশে থাকবে। তো প্রিয় বন্ধুরা, আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। উচ্ছে আলু কেটে নিয়েছি, আর এঁচোড়টা জানো তো আমার শাশুড়িমা কেটেছিল, তাই আজকে রান্নাটাও একটু তাড়াতাড়ি হবে। আর উচ্ছে ভাজা করে নিয়েছি, ভেন্ডি ভাজা করে নিয়েছি। এদিকে চাল দিয়ে দিচ্ছি হাঁড়িতে, ভাত হবে, আর একদিকে হবে এঁচোড়ের তরকারি। এঁচোড়টা তো সেদ্ধ হয়েই গেছে, তো মোটামুটি জানো তো অনেকটাই তাড়াতাড়ি হলো। আসলে আমরা যদি একটু মন দিয়ে তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করি, তাহলে জানো তো সব কাজই অনেকটাই সহজ আর তাড়াতাড়ি হয়। তাছাড়া আমি যখনই দেরি হয় তখন এরকম গ্যাসের দু সাইডেই রান্না করি। কয়েকটা দিন বেশ ভ্যাপসা গরম ছিল, তবে এই 2-3 দিন পর পর ঠিক 10:30, 11টার পর করে মেঘ ধরছে আর বৃষ্টি পড়ছে, তার জন্য আবহাওয়াটা একটু ঠিকঠাক আছে। তো দেখো এদিকে জানো তো বন্ধুরা, কারেন্টটা যাচ্ছিল আর আসছিল, তার মধ্যেখানে একটুখানি ভিডিও করতে পেরেছি। আর এখন এই যে কারেন্ট এসেছে আর অনেকটা বেলাও হচ্ছে, দুপুর যখন গড়িয়ে এসেছে, তাই চটপট সবাইকে খেতে দিচ্ছি। কারণ আমাদের গ্রামে জানো তো কারেন্ট না থাকলে একই তো চারিদিকে অন্ধকার, গাছপালায় ঘেরা, তারপরে আমাদের এই ঘরটাও কিন্তু ভীষণ অন্ধকার। তাই এঁচোড়ের তরকারি আর ভেন্ডি ভাজা আর সাথে কিন্তু উচ্ছে আলু ভাজা সব কিছু দিয়ে সবাইকে চটপট খাবারটা বেড়ে দিচ্ছি। আর জানো তো এই অসময়ের এঁচোড়টা দেখে তোমরা আবার ভেবো না যে বুড়ো এঁচোড়, সেরকম না, এটা কিন্তু অনেক দেরিতে হয়েছিল, তাই বেশ ভালো কচিও ছিল। তো প্রিয় বন্ধুরা, আমরা জানো তো পুরাতনের মধ্য দিয়ে যদি নতুনকে আবার গুরুত্ব দিয়ে থাকি, তাহলে পুরানো আর নতুন সব মিলিয়ে মিশিয়ে আমাদের সংসার জীবনে চলার পথ কিন্তু অনেকটাই সহজ হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যে বা যারা এই ভিডিওটা দেখেছো এতক্ষণ পর্যন্ত, অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো 5 জনের কিন্তু 5টা থালা আর খাবার দাবার যা যা তরকারি সব কিন্তু রেডি করে দিয়ে এখন সবাইকে ডাকার পালি। কারণ দুপুরবেলায় খাবার দাবার বেড়ে নিলে মনে হয় কখন খাবার দাবারগুলো শেষ করি খেয়ে করে, তারপর আবার বাসন কোসন ধুতে হবে। তো এইভাবেই হচ্ছে আমাদের জীবন। আজ এখানেই শেষ করছি, টাটা।